নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড ষড়বিংশ অধ্যায়। নারদের প্রতি মহাদেবের কৃষ্ণমন্ত্র প্রদান ও ব্রাহ্মণের কার্যবিধি কথন। সৌতমুনি কহিলেন, শুনো দ্বিজগণ, হরিমন্ত্র চাহিলেন ব্রহ্মার নন্দন। শ্রীহরির শ্রোতমন্ত্র পূজাবিধি ধ্যান, হরিভক্তি চাহিলেন আর হরিজ্ঞান। নারদের হেনক বাক্য করিয়া শ্রবণ, আনন্দে দিলেন দীক্ষা দেব পঞ্চানন। নারদের মনোরথ পরিপূর্ণ হয়, কৃতাঞ্জলি পুটে মুনি ভূতনাথে কয়। নিবেদন আছে এক ওহে পঞ্চানন, ব্রাহ্মণের কার্যবিধি করহ কীর্তন। বিপ্রের আহ্নিক বিধি কি প্রকার হয়, সকল বিস্তারি বল ওহে দয়াময়। সকর্ম পালন বিপ্র করিবে কি মতে, কৃপা করি সব কথা হইবে বলিতে। নারদের বাক্য শুনি দেব পঞ্চানন, ধীরে ধীরে বলিলেন মধুর বচন। উপনয়নের পরে সমস্ত ব্রাহ্মণ, শুভ ব্রাহ্ম মুহূর্তেতে তেজিবে স্বয়ং। তাহার কারণ আছে শোনো মহাশয়, তোমারে গোপন কিছু উচিত না হয়। আছে যাহা ব্রহ্মরন্ধে সুশুভ্র কমল, প্রাতকালে গ্লানিহীন হয় সুনির্মল। এতএব সেই কালে করি গাত্রোত্থান, পালিবে সকল কর্ম যে কহি বিধান। ব্রহ্মরন্ধে পদ্ম মধ্যে গুরুরে স্মরিবে, শান্ত মূর্তি শ্রী গুরুরে স্মরণ করিবে। প্রথমে গুরুরে পুজি আজ্ঞা লয়ে তার, আরাধিবে ইষ্ট দেবে হৃদয় মাঝার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু চণ্ড অগ্নি বায়ু বরুণ ভাস্কর। গুরু পিতা গুরু মাতা সুহৃদ প্রধান, গুরুই পরম ব্রহ্ম গুরু ভগবান। যার প্রতি গুরুদেব সুপ্রসন্ন রয়, মহাসুখী সেই জন সদা তার জয়। দেবরুষ্ঠে গুরু ত্রাতা বিদিত ভুবনে, গুরু রুষ্ঠে ত্রাতা নাহি জানিবেক মনে। ইষ্টদেবে পূজে যে গুরু ত্যাগ করি, ব্রহ্মা হত্যা পাপ হয় কল্পকাল ধরি। গুরু ধ্যান শেষ করি সাধক ব্রাহ্মণ, যথাবিধি করিবেন সাধন ভোজন। শাস্ত্রোক্ত স্থানে শেষে শুনো মহাভাগ, মৌন হয়ে মলমূত্র করিবেন ত্যাগ। জলে বা জলের কাছে রন্ধ্রযুক্ত স্থানে, মন্দির বা লোকালয় রয়েছে যেখানে। গোঠে পথে নদী গর্ভে আশ্রমের মাঝে, সরবনে কিংবা যেথা শ্মশান বিরাজে। সেতুতে অগ্নির কাছে পুষ্পের উদ্যানে, পঙ্কিল প্রদেশে কিংবা হলকৃষ্ট স্থানে। বৃক্ষচ্ছায়াযুক্ত স্থলে অরণ্য মাঝারে, মলমূত্র না তেজিবে কহি বারে বারে। সূর্যতাপ বিবর্জিত স্থানে মহাভাগ, গর্ত করি মলমূত্র করে যেন ত্যাগ। দিবাতে উত্তর মুখ পশ্চিম দিশায়, দক্ষিণ দিকেতে মুখ করিবে সন্ধ্যায়। মলমূত্র ত্যাগকালে মৌনী হয়ে রবে, গন্ধ নাহি রহে যাতে করিবে তা সবে। প্রথম মৃত্তিকা শৌচ জল শৌচ পরে, শাস্ত্রের বিহিত কার্য বিচক্ষণ করে। একবার লিঙ্গে মাটি লেপন করিবে, অনন্তর বাম হস্তে চারিবার দিবে। দুইবার দুই হস্তে মৃত্তিকা লেপিয়া, মূত্র শৌচ হয় তাহা শুনো মন দিয়া। মৈথুনের শ্বশ্র হয় দ্বিগুণ ইহার, শাস্ত্রের বচন ইহা সংশয় কি তার। একবার লিঙ্গে মাটি গুচ্ছে 3 বার, বাম হস্তে 10 বার বিধান সভার। 2 হস্তে 7 বার 6 বার পায়, লেপন করিলে মাটি শৌচ কহা যায়। গৃহস্থ ব্রাহ্মণ প্রতি বিধান ইহাই, শাস্ত্রের বচন ইহা কর্তব্য সদাই। দ্বিগুণ ব্যবস্থা আছে যত বিধবার, চতুর্গুণ সাধু ঋষি বৈষ্ণব সবার। বিপ্রগণ সূচি হয় মৃত্তিকা লেপনে, নতুবা অসুচি হবে জেনে রাখো মনে। যে মাটি উত্থিত হয় হলের কর্ষণে,
যে মৃত্তিকা রয় সদা গোষ্ঠে কি কাননে, বল্মীকের মাটি কিংবা মাটি গোষ্পদের, কুশমূল দুর্বামূল অশ্বত্থমূলের। মুশিক মৃত্তিকা সদা বর্জন করিবে, শয়ন স্থানের মাটি কভু না লইবে। শৌচ কার্য শেষ করি সমস্ত ব্রাহ্মণ, সূচি মনে করে যেন মুখ প্রক্ষালন। ষোড়শ গণ্ডুর জলে মুখ শুদ্ধি করি, মার্জন করিবে দন্ত দন্ত কাষ্ঠ ধরি। অপামার্গ সিন্ধুবার আম্র অকরবী, খদির শিরিষ জাতি পুন্নাগ অটবী। অশোক অর্জুন আর ক্ষীরবৃক্ষশাল, কদম্ব বকুল আর পলাশের ডাল। সমস্ত প্রশস্তৌতি দন্তের মার্জনে, শাস্ত্রের বিধান ইহা জেনে রাখো মনে। বদরি মন্দার আর তিনতিরি শালমলি, নারিকেল আর তাল পিয়াল পিলপ্ললি। কণ্টকের বৃক্ষ যত খর্জুর ও তার, দন্ত কাষ্ঠ ব্যবহারে নিষিদ্ধ সবার। মার্জন করিয়া দন্ত ব্রাহ্মণ সকল, পরিধান করিবেন বসন যুগল। ধৌত বস্ত্র উত্তরীয় করিবে ধারণ, অন্যথায় নহে দৈব কার্যের সাধন। অনন্তর শেষ করি প্রাদ প্রক্ষালন, প্রাতঃসন্ধ্যা করিবেন করি আচমন। যে ব্রাহ্মণ 3 সন্ধ্যা করেন বন্দন, তীর্থের স্থানের ফল তিনি প্রাপ্ত হন। ত্রিসন্ধ্যায় সন্ধ্যা আদি যেজন না করে, শূদ্রের সমান সেই অবনি ভিতরে। কোন শৌচ কভু সূচি নহে সেই জন, যেই জন নাহি করে ত্রিসন্ধ্যা পূজন। প্রাতকালে সন্ধ্যা ত্যাগ করে যে ব্রাহ্মণ, আত্মঘাতী তুল্য পাপী হয় সেই জন। সন্ধ্যার একাদশী না করে যে জন, কল্পকাল কালসূত্রে পরে সে ব্রাহ্মণ। প্রাতকালে সন্ধ্যা পূজা করি সমাপন, গুরু রবি ব্রহ্মা শিবে করিবে স্মরণ। আদ্যা শক্তি মায়া লক্ষ্মী আর সরস্বতী, স্মরণ করিয়া সবে করিবে প্রণতি। স্পর্শ করি ঘৃত মধু দর্পণ কাঞ্চন, সাধকেরা স্নান আদি করে সমাপন। বাপিতে স্নানের কালে যত বিচক্ষণ, সর্ব অগ্রে পঞ্চপিণ্ড করে উত্তোলন। অনন্তর স্নান সারি নদী বা কন্দরে, সংকল্প করেন পুনঃ বিশুদ্ধ অন্তরে। স্নান হেতু তীর্থে যদি করয়ে গমন, সংকল্প ব্যতীত স্নান অসিদ্ধ কখন। সংকল্পের পরে পুনঃ স্নানের বিধান, যেই জন নাহি মানে নাহি তার জ্ঞান। কৃষ্ণপ্রীতি কামনায় বৈষ্ণব সুজন, সংকল্প করেন সদা হয়ে এক মন। কৃতপাপ নাশ হেতু যত গৃহীজন, পরিবেগ যথাবিধি স্নান আচরণ। বিপ্রগণ পক্ষে কিন্তু অন্য বিধি হয়, সেই কথা বলিতেছি শুনো মহাশয়। শুদ্ধ মনে স্নান কার্য করি সমাপন, সংকল্প করিবে সদা ব্রাহ্মণ যে জন। অনন্তর গাত্রে করি মৃত্তিকা লেপন, বেদ উক্ত মন্ত্র গাত্রে লিখে সাধুগণ। হে মৃত্তিকে যত আমি করিয়াছি পাপ, নষ্ট কর তাহা তুমি ঘুচাও সন্তাপ। বিষ্ণুপাদে তুমি আছো আশশ্বরথে, অভ্যন্তরে বসু তুমি ধরো নানা মতে। বরাহ রূপেতে কৃষ্ণ তুলিলা তোমারে, মম পাপ মুক্ত তুমি করো এইবারে। দেহ আজ্ঞা হে মৃত্তিকে করি আমি স্নান, কৃপা করি তুমি মোরে কর পুণ্যবান। অতঃপর নাভি জলে হে মুনি প্রধান, মণ্ডল রচিবে চারি হস্তের প্রমাণ। অতঃপর সে মণ্ডলে হস্ত করি দান, এক মনে তীর্থগণে করিবে আহ্বান। গোদাবরী সিন্ধু নদী আর সরস্বতী, নর্মদা কাবেরী আর পুণ্যা ভাগীরথী। যমুনা প্রভৃতি সবে আহ্বান করিবে, নলিনী প্রভৃতি নামে গঙ্গারে স্মরিবে। তারপর স্নান শেষে সুধী ব্যক্তিগণ, করিবে সকল গাত্রে তিলক রচন। ললাটে বাহুতে গলে বক্ষের উপরে,
তিলক ধারণ কর বিশুদ্ধ অন্তরে। তিলক ধারণ করি তর্পণাদি শেষে, পরিধান কর বস্ত্র মনোহর বেশে। তারপর কর পুনঃ পাদ প্রক্ষালন, অনন্তর মন্দিরেতে করহ গমন। যেই জন নাহি করে প্রাত প্রক্ষালন, সকলে বিফল তার হইবে পতন। জঙ্ঘার উপরে যেই করে প্রক্ষালন, চণ্ডাল রূপেতে তার হইবে পতন। এতএব হেন কার্য না করে সুজন, আসনে বসিয়া শেষে করিবে পূজন। শালগ্রাম মণিযন্ত্র প্রতিমা ব্রাহ্মণ, জলস্থল গুরুস পূজার কারণ। হরি পূজা সুপ্রশস্ত যেন গুণধাম, সবার মাঝারে কিন্তু শ্রেষ্ঠ শালগ্রাম। শালগ্রামে আছে সব দেব অধিষ্ঠান, শালগ্রাম পূজে যেই সেই পুণ্যবান। শালগ্রাম শিলা জলে অভিষিক্ত হলে, বহু পূর্ণ লাভ হয় এই ধরাতলে। শালগ্রাম শিলা জল যেই করে পান, দেহ অন্তে করে সেই গোলকে প্রয়াণ। শালগ্রাম শিলা যেথা করে অবস্থান, সেখানে বিরাজ করে নিজে ভগবান। শালগ্রাম পূজা করে সদা সাধুগণ, পরিপূর্ণ ফল লাভ হয় সর্বক্ষণ। চক্র চিহ্ন শালগ্রাম রহে যেই স্থানে, সুদর্শন সহ হরি বিরাজে সেখানে। অবতীর্ণ তথা হয় তীর্থ সমুদায়, বিস্তারী বলিনু সব নারদ তোমায়। ১৬০০ অথবা ১০ পঞ্চ উপচারে, নিত্য পূজা শ্রীহরিরে শাস্ত্র অনুসারে। হে নারদ হে ভুবনে জেনে রাখো সার, ভক্তি প্রধান অর্ঘ্য হরির পূজার। হরি পূজা শেষ করি ভক্তিযুক্ত মন, হোম আদি যত কিছু কর সমাপন। পূজোপকরণ দিবে মাতৃদেবতারে, যথাসাধ্য ধন দান করিবে সবারে। তারপর অন্য কার্য কর অনুষ্ঠান, হে নারদ এই সব বেদের বিধান। বেদউক্ত সব কথা করিলে শ্রবণ, কহ বৎস কি বাসনা জানিতে এখন। ব্রহ্মখণ্ডে ষড়বিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।